হাই, আমি রফিকুল। 9 টিভি বাংলার পর্দায় আপনাদেরকে স্বাগত। আপনাদের কাছে ফের একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছে, গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে। সেটা হচ্ছে যে বাঁকুড়ার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা কিন্তু মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে। যদিও এটা বিজেপির একটা ছোট বড় মেজো সেজ নেতাদের একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। আমরা বহুবার দেখেছি যে বিজেপির বহু বিধায়ক, এমপি, এমএলএ, মন্ত্রী তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন। এখন এই বিষয়ে আমরা প্রশ্ন তুলছি। আপনাদের হয়তো যারা বিজেপি পন্থী তাদের হয়তো রাগ হতে পারে, কিন্তু এটাই সঠিক যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি এমনি মুখ্যমন্ত্রী নন, মহিলা মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে যখন কথা বলবেন অবশ্যই রাজনৈতিকভাবে কথা বলা যাবে, কিন্তু সেখানে কুরুচিকর ভাষায় আক্রমণ করা একজন মহিলা মুখ্যমন্ত্রীকে, এটা তো মানে বাস্তবসম্মতভাবে ঠিকঠাক নয়। শুধু তাই নয়, অ্যাকচুয়ালি বিজেপি চাইছেটা কি? এই যে আর.জি. কর নিয়ে এত তোলপাড়, এত ঘটনা, বিজেপিকে আদৌ বিচার চাইছেন নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন? যদি নির্যাতিতার বিচার চান তাহলে সেই বিষয়ে সিবিআই যখন তদন্ত করছে, সিবিআইকে সব রকম সহযোগিতা করবেন, সিবিআইকে সব রকমভাবে তারা পাশে দাঁড়াবেন। এই যথাযথ আন্দোলন বা যথাযথ বিচার পাওয়ার জন্য তারা সব রকম চেষ্টা চালাবেন। কিন্তু তাদের আন্দোলনের গতি প্রকৃতি দেখে বোঝা যাচ্ছে বিজেপির যে তারা বাংলাদেশের মতন, বাংলাদেশের আঙ্গিকে, বাংলাদেশের ঠিক যে ঘটনা ঘটেছে, হাসিনা সরকারের পতন হয়েছে, যে তারাও হয়তো এরকম দিবা স্বপ্ন দেখছেন যে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন হবে। এই ঘটনাটাকে কেন্দ্র করে, আর.জি. করের এই ঘটনা নিয়ে যে বাংলায় আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, আইন শৃঙ্খলা নেই, নবান্ন অভিযান করে কখনো রাজ্যপাল সিভি আনন্দ বোস দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে বৈঠক করে রাষ্ট্রপতি শাসনের স্বপ্ন নিয়ে বিজেপি হয়তো এই স্বপ্নে বিভোর হয়ে আছে। বিজেপি হয়তো এটাকেই ঢাল হিসাবে ব্যবহার করতে চাইছে এই আর.জি. করের ঘটনাটাকে, যে এইভাবে যদি কি না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার গদি থেকে, আসন থেকে সরানো যায়। তা দর্শক, আপনারা কমেন্ট করে জানান, এটা কি সম্ভব? এটা কি এইভাবে হয়? তারা রাজনৈতিকগতভাবে লড়াইয়ে পেরে উঠছে না। তারা সদ্য যে লোকসভা নির্বাচন গেল সেখানে তাদের আসন সংখ্যা কমে গেল। বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম যত বিধায়ক ছিল আস্তে আস্তে আসন কমতে 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 একেবারে নিচের দিকে নেমে যাচ্ছে যত দিন যাচ্ছে। তাহলে তারা রাজনৈতিকগতভাবে শুভেন্দু অধিকারীরা, দিলীপ ঘোষরা পেরে উঠছেন না। তারা ঘুরপথে বলছেন যে বাংলা দখলের স্বপ্ন দেখছেন তারা ঘুরপথে। আবার পেরে উঠছে না বলে যে অ্যাকচুয়ালি নির্যাতিতের বিচার চাইছেন নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ চাইছেন, সেটা দাবি তুলে যখন তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে, বিভিন্ন সভা সমিতি করতেই পারে, এটা তাদের রাজনৈতিক কর্মসূচির মধ্যে থাকতেই পারে। কিন্তু সেই রাজনৈতিক কর্মসূচি থেকে যদি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করা হয়, তাহলে সেটা কেমন হয়? দর্শক, আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান। আমরা দেখলাম যে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিশাল পরিমাণে ভাইরাল হয়েছে। বাঁকুড়ার বিজেপির বিধায়ক, ওন্দার বিজেপি বিধায়ক, তিনি তার নাম হচ্ছে অমরনাথ শাখা। অমরনাথ শাখা তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রেট বেঁধে দিচ্ছেন। তাকে মুসলিম মুখ্যমন্ত্রী বলছেন, মহিলা মুখ্যমন্ত্রী বলছেন না, তাকে বলছে 25 লাখ টাকা দেবো তিনি কোনো মুসলমানের সঙ্গে বেরিয়ে যান। কোন ধরনের ভাষা? এটা একজন বিধায়কের ভাষা হতে পারে? অবশ্যই এটা ঠিক, বিজেপি বিধায়কদের ভাষা এরকম হতেই পারে, কারণ আমরা তো এর আগে অনেকবার শুনেছি। খোদ দিলীপ ঘোষের মুখে মুখ্যমন্ত্রী সম্পর্কে বা তৃণমূল সম্পর্কে নানা কুরুচিকর মন্তব্য আমরা শুনেছি। যদিও এর প্রতিবাদ জানিয়েছেন যে অমরনাথ শাখা এই যে বক্তব্য রেখেছেন, বিশেষ করে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়ে, অবশ্যই নানান জায়গায় নানানভাবে এর প্রতিবাদ হচ্ছে। তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ জানিয়েছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এর প্রতিবাদ হচ্ছে যে একটা বিধায়ক কীভাবে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে এইভাবে রেট বেঁধে দিতে পারেন যে 25 লাখ টাকা আপনাকে দিচ্ছি, আপনি একজন মোল্লাকে ধরে এখান থেকে বেরিয়ে যান, চলে যান। এটা কোন ধরনের রাজনীতি? বাংলায় এই কৃষ্টি, কালচার, সংস্কৃতি, এই রাজনীতি কি ছিল? আমরা তো দেখিনি। দর্শক, আপনাদের কি মনে হচ্ছে একটু আমাদেরকে কমেন্ট করে জানান প্লিজ। বিজেপি বিধায়কের এই কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। জাগো বাংলা এই নিয়ে তৃণমূলের যে মুখপাত্র জাগো বাংলা, সেখানে আর্টিকেল প্রকাশিত হয়েছে, এর তীব্র নিন্দা জানানো হয়েছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলছেন যে বিজেপির বিধায়কের এই কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে
বিজেপি কি সেই বিধায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে, তার বিরুদ্ধে অবস্থানকে স্পষ্ট করুক। আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অন্য রাজ্যেও কিন্তু এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটছে। আমরা বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য আছে, মণিপুরের ঘটনা যদি একটু উত্তোলন করি, আমরা উন্নাও হাথরসের ঘটনা যদি দেখি, সমস্ত জায়গায় কিন্তু মহিলাদের উপর নির্যাতনের একটা চিত্র উঠে আসছে, শুধু আরজিকর নয়। কিন্তু বিজেপি এটাকে এমনভাবে দেখাতে চাইছে সারা দেশে যে মনে হচ্ছে যেন শুধু পশ্চিমবাংলায় মহিলারা নির্যাতিত হচ্ছেন। অবশ্যই এই ঘটনাটা খুব দুঃখজনক ঘটনা। আরজিকরের নির্যাতিত সঠিক বিচার পাক, সেই কথাই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। তাই তো তিনি ফাঁসির দাবিতে রাজপথে নামছেন, রাস্তায় নামছেন। আর সেখানে বিজেপির বিধায়করা সেই মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করছেন। আসলে রাজনৈতিক লড়াইতে পেরে না উঠেই হয়তো এই আক্রমণ ও একজন মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। দর্শক, আপনারা এটাকে কিভাবে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানান। আমাদের 9 বাংলাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।